নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসটি হলো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন গণিত দ্বিতীয় শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের সাথে ট্যালেন্ট সার্চের বাংলা পরিবেশ এগুলো আলোচনা করেছি। তো আজকে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে দেখে নাও কি প্রশ্ন আছে। তাহলে প্রথম প্রশ্ন আছে, দেখো কি বলেছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্নটা কি বলা আছে, 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড প্লাস 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড সমান কত? তাহলে এটা আমাদের যোগ করতে হবে। তাহলে এই যোগটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, দেখো। তাহলে আমি লিখি কত আছে। দেখো আছে 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড, আর এখানে আছে 7 ঘন্টা 3 মিনিট আর 42 সেকেন্ড। তাহলে এই দুটোকে যোগ করব। তাহলে দেখো যেমন সেকেন্ড লেখা আছে সেকেন্ড লিখে দিলাম। 8 আর 2 যোগ করলে কত হবে? 10। 8 আর 2 যোগ করলে 10, 10 শূন্য, হাতের 1, 4 টাকে 5 আর 6। তারপর মিনিট যেমন লেখা আছে লিখে দিলাম। 7 আর 3 10 শূন্য, হাতে রইল 1, 4 আর 5। ঘন্টা ঘরে ঘন্টা লিখে দিলাম। 7 আর 4 কত হবে? 11। এবার দেখো আমরা কি জানি 60 সেকেন্ডে কি হয়? 60 সেকেন্ড সমান 1 মিনিট, এটা জানি। আর 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে দেখো এই যে 60 সেকেন্ড, এখানে 60 সেকেন্ড হয়েছে, তাহলে এই সেকেন্ডটা আমাদের এদিকে চলে যাবে। তাহলে কি হবে? 11 ঘন্টা 50-এর সাথে 1 যোগ হয়ে যাবে মিনিট। তাহলে কি হয়ে গেল? 11 ঘন্টা 51 মিনিট হয়ে গেল। তাহলে তোমরা এইভাবে যোগটা করে দেখবে। তাহলে দেখো এখানে 11 ঘন্টা 51 মিনিট কোথায় লেখা আছে? প্রথমে। তাহলে প্রথম অপশনটা ঠিক হয়ে যাবে। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, 4 মাস 30 দিন সমান কত দিন? তাহলে এটা মাস দিনের অঙ্ক, তাহলে এই অঙ্কটাও করে দেখাচ্ছি। কি বলেছিল? 4 মাস 30 দিন সমান কত দিন, এটা বলা হয়েছিল। তাহলে এটা আমি কি করব? মাস দিনের অঙ্ক আমরা কি জানি, 30 দিনে কি হয়? 1 মাস হয়। তাহলে দেখো এই যে মাসটা, তাহলে এটাকে আমরা 30 দিয়ে, তাহলে দেখো এটাকে গুণ করলাম 4 কে, আর 30 দিয়ে যোগ করলাম, এটা দিন। তাহলে 3 4 কত হলো? 12। তাহলে 4 আর 30 গুণ করে হলো 120 দিন যোগ 30 দিন, তাহলে কত হয়ে যাবে? 150 দিন। তাহলে মাস দিনের অঙ্ক তোমরা এইভাবে করবে। 1 মাসে 30 দিনে হয়, তাহলে 4 এর সাথে 30 গুণ করলাম, আর এখানে ছিল 30 দিন, তাহলে যোগ করলাম। 4 এর সাথে 30 গুণ করে হয়েছে 120, 30 যোগ করলাম 120, আর 30 যোগ করে হলো 150 দিন। তাহলে দেখে নেওয়া যাক কত নম্বরে 150 আছে। প্রথমে 150 আছে, আর 150 এ টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরটা দেখো, 105 দিনের মধ্যে মাস সংখ্যা হবে কোনটি? 1 2 3 না 4? তাহলে এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। 105 দিনের মধ্যে বলেছে, তাহলে দেখো আমরা মাস কি জানি? 30 দিনে 1 মাস হয়। তাহলে ওখানে কত বলেছিল? 105, 105 দিন বলেছিল। আর তাহলে এই 105 কে দেখো এই যে 30 দিয়ে যদি ভাগ করা হয়, 105 30 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কত হবে? 3 0 0 3 3 9, তাহলে কত হয়ে যাচ্ছে? 3। তাহলে এটা যদি তোমরা এইভাবে না করো, দেখো 30 যদি 3 বার যোগ করো, তাহলে কত হচ্ছে? এটা 90 দিন হচ্ছে। তাহলে 105 দিনের মধ্যে মাস সংখ্যা কত হবে? 3। তাহলে 105 দিনে 3টি মাস আছে, কারণ 30 দিনে যেহেতু 1 মাস, তাহলে 3 মাস হবে 90 দিনে। তাহলে 105 দিনের মধ্যে 3টি মাস আছে। তারপরেরটা আছে 182 দিনের মধ্যে কতগুলি মাস আছে? 6 5 4
না 14, তাহলে এটা দেখাই তোমাদেরকে করে। বলেছে 182 দিনের মধ্যে। তাহলে এটা কি করে বের করবো? 182 দিনে কতটি মাস আছে। তাহলে 30 দিনে 1 মাস জানি, তাহলে যদি আমরা এটাকে 30 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 30 দিয়ে ভাগ করে 6 দিয়ে 6 318, তাহলে কটি হয়ে যাবে? 6টি। তাহলে এখানে কোথায় আছে 6 প্রথমে, তাহলে 6-এ টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 6-এ টিক চিহ্ন দিয়ে দিলাম। পরেরটা কি বলেছে দেখো, 5 মাস 17 দিন সমান কত দিন? 167, 166, 157 না 175? তাহলে এই অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি তোমাদের। এই মাত্র তোমাদের একটা মাস দিনের অঙ্ক করে দিলাম, আগের 2-এর দাগের অঙ্কটা। এবার 5-এর দাগে বলেছে 5 মাস 17 দিন। 5 মাস লিখি এখানে, 5 মাস 17 দিন সমান কত দিন? তাহলে 30 দিনে জানি 1 মাস, তাহলে কি বললাম, 30-এর সাথে প্রথম মাসটাকে গুণ করব, দিয়ে দিনটাকে যোগ করব। তো 3 5 15, 150 যোগ 17 দিন। তাহলে এটা যোগ করলে কত হবে? 7, 5 আর 6, 1, তাহলে কত হয়ে গেল? 167 দিন। তাহলে 167 কোথায় আছে? প্রথমেই আছে, 1 নম্বরে আছে 167। তাহলে কোথায় আছে? প্রথমে এর দাগের আছে, তাহলে এর দাগেরটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরেরটা দেখো, 6-এর দাগেরটা বলেছে 1 বছর 25 দিনে মোট দিন সংখ্যা কত? তাহলে এটা তোমাদের খাতায় করে দেখাই। 1 বছর 25 দিন, তাহলে দিন সংখ্যা বলেছে, তার মানে আমরা কি জানি 365 দিনে কি হয়? 1 বছর। তাহলে 1 বছরের সাথে যদি আমরা 365টা গুণ করি, দিয়ে যদি 25টা যোগ করি, তাহলে আমরা এটা অঙ্কটা বেরিয়ে যাবে উত্তর। অঙ্কটা সহজেই করে নিলাম। 5 আর 5 10 শূন্য, হাতে হইলে 1, 6 আর 2 8 আর 1 9, তাহলে কত হয়ে গেল? 390 দিন। তাহলে 390 কোথায় আছে? সি এর দাগে, তাহলে সি এর দাগেরটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর 7-এরটা কি বলেছে দেখো, 54 সপ্তাহের মধ্যে কত বছর পড়ে? তাহলে আমরা কি জানি একটি বছরে কটি সপ্তাহ আছে? 52 সপ্তাহ। তাহলে এখানে 54 সপ্তাহ লেখা আছে, তাহলে কত বছর হয়ে যাবে? 1 বছর। এটা আমরা ইজিলি মুখে মুখে বের করে ফেললাম। তারপরে বলেছে 1 কিমি সমান কত মিটার? তাহলে 1 কিমি সমান 1000 মিটার। তারপরেরটা বলেছে দেখো, হাওড়া ধর্মতলার ব্যবধান মাপতে কি একক লাগে? ব্যবধান মানে দূরত্ব, দূরত্ব আমরা কোন এককে মাপি? কিলোমিটারে। তাহলে এখানে কিলোমিটার আছে, ডি এর দাগে, তাহলে ডি এর দাগে লিখে দিলাম। তারপরেরটা বলেছে 1 ডেকামিটার সমান কত? 1 ডেকামিটার সমান কত? 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে 10 মিটারে টিক চিহ্ন দিয়ে দিলাম। পরেরটা কি আছে দেখা যাক। পরেরটা দেখো কি আছে, দুধ মাপার এককের নাম কি? দুধ মাপার এককের নাম হলো লিটার। তারপরেরটা বলেছে দেখো, 3 ঘন্টা 15 মিনিট সমান কত মিনিট? তাহলে এটা আমি তোমাদের খাতায় কষে দেখাচ্ছি। দেখো তাহলে 12 দাগের অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। 3 ঘন্টা 15 মিনিট সমান কত মিনিট বলেছিল? আমরা কি জানি 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ঘন্টা, এটা জানি আমরা। তাহলে এই যে 3 ঘন্টা বলেছে, তাহলে 3-এর সাথে কত গুণ করব? 60 যোগ কত করব? 15। তাহলে 3-এর সাথে 60 গুণ করলে 180 যোগ 15 মিনিট, তাহলে 180। তাহলে 180-র সাথে 15 যোগ করলে কত হবে? 5 8 আর 1 9, 1, তাহলে 195 মিনিট। তাহলে এবার 195 মিনিট কোন অপশনে আছে দেখে সেটাতে টিক চিহ্ন দেবো। তাহলে 195 মিনিট দেখো সি এ আছে, সি এতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর 13টা কি বলেছে দেখো, 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তাহলে এটা আমরা কি করে বের করব? তাহলে দেখাই। কি বলেছিল? 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, এটা বলা ছিল। এবার আমরা তো জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এটা আমরা কিভাবে বার করব? 60-এর সাথে 75টা ভাগ করব। 60 1 কে
7 5 6 7, তাহলে কি হয়ে গেল 1 ঘন্টা 15 মিনিট। তাহলে ইজিলি আমরা এই অঙ্কটা করে ফেলতে পারলাম। তাহলে সহজেই এই অঙ্কটা আমরা হিসেব করে ফেলতে পারলাম। তোমরা এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবে। তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন আগে অঙ্কটা কি আছে দেখবে ভালো করে, তারপর অঙ্কটা সলভ করবে। তাড়াহুড়ো কেউ করবে না। তাহলে কত হলো? 1 ঘন্টা 15 মিনিট। কত নম্বরে আছে? বি এর দাগে, তাহলে বি এর টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 14টা কি বলেছে? 608 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। তাহলে এটাও আমরা অঙ্কটা বের করে দেখি কি হিসাবটা হয়। তাহলে ওটা কি ছিল অঙ্কটা? 608 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। তাহলে এটাও আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব। 60 একে 60, 8টা নামলো, শূন্য গায়ে শূন্য। তাহলে কত বেরোলো? 10 মিনিট 8 সেকেন্ড। তাহলে ভালো করে তোমরা অঙ্কগুলো দেখে নাও। যখনই সেকেন্ড মিনিট ঘন্টার অঙ্ক এইভাবে করবে তখন তোমরা কি জানো? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। এই 60 দিয়ে যদি গুণ করতে হয় গুণ করবে, যদি ভাগ করতে হয় ভাগ করবে। তোমরা মাথা ঠান্ডা করে আগে অঙ্কটা পড়বে, দেখবে, তারপর অঙ্কটা কষবে, দেখবে তোমরা নিজেরাই সহজেই পারছো। তাহলে 10 মিনিট আর 8 সেকেন্ড। তাহলে এখানে 10 মিনিট 8 সেকেন্ড কত নম্বরে আছে? সি এ। তাহলে সি এ টিক চিহ্ন দিয়ে দিলাম। এর পরেরটা কি বলেছে দেখো, 12 গুণ 6 মিনিটের মধ্যে ঘন্টা বাদ দিলে কত মিনিট হবে? 12 গুণ 6, 12 গুণ 6 এটার সাথে যদি গুণ করা, 6 দুগুণে 12, 2 হাত রইল 1, 6 একে 4 একে 7, তাহলে কত হয়ে যাচ্ছে? 72। তাহলে এই 72 মিনিটের মধ্যে যদি আমি মিনিটটা বাদ দিই তাহলে কত ঘন্টা হবে? 72টাকে যদি ভাঙা হয় 60 দিয়ে, তাহলে ঘন্টাটা বাদ দিলাম, তাহলে কত উপরে থাকছে? 12। তাহলে এটা কি হয়ে যাবে? 12 ঘন্টা। তাহলে দেখো এটা তাহলে কি হয়ে যাবে? 12 গুণ 6 মিনিটের মধ্যে ঘন্টা যদি বাদ দিই কত মিনিট পড়ে যাচ্ছে? 12 মিনিট। 60 বাদ দিয়ে দিলাম, তাই পড়ে থাকছে 12 মিনিট। যেহেতু এখানে এটা গুণ করেছিল 72, 72টাকে ভাঙলে 60, 60 যোগ 12, তাহলে ঘন্টা বাদ দিতে বলেছে, ঘন্টা 1 ঘন্টা বাদ দিয়ে দিলাম ঘন্টাটা, তাহলে মিনিট কত পড়ে থাকছে? 12, তাই 12 টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরটা বলেছে দেখো, 22 সেকেন্ড গুণ 48 সমান কত? মিনিট সেকেন্ড বের করতে বলেছে, তাহলে আগে গুণটা করে দেখাচ্ছি। কি বলেছিল? 22 সেকেন্ড গুণ 48। তাহলে 22 এর সাথে যদি 48 গুণ করা হয় কত হবে? 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে কত হলো? 6, 8 এর সাথে 15, 5 হাতে রইল 1, 8 এর 9 আর 10, কত হলো? 1056। এবার আমাদের কি চেয়েছিল? মিনিট আর সেকেন্ড চেয়েছিল। দেখো এখানে মিনিট সেকেন্ড, তাহলে মিনিট সেকেন্ড চেয়েছে, তাহলে আমরা মিনিট সেকেন্ড কিভাবে বার করব? 60 দিয়ে এটাকে ভাগ করব, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আমরা যদি 60 দিয়ে 1056টাকে ভাগ করি কত হবে? দেখো 60 একে 60, 60 দুগুণে 120 হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 60 একে 60, 6 1 10, 6টা নামলো। এরপর কি করব? 60 এর সাথে কত গুণ করব? 60 এর সাথে 6 7 42, বেশ 7 0 0, 6 7 42, 2 আর 2 থেকে 5 বিয়োগ, 2 থেকে 5 বিয়োগ করলে যাবে 3, তাহলে 17 মিনিট 36 সেকেন্ড। তাহলে এটা 22 গুণিত 48 করে কত হবে? 17 মিনিট 36 সেকেন্ড। তাহলে কত নম্বরে 17 মিনিট 36 সেকেন্ড আছে? প্রথমেই আছে, তাহলে প্রথমে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 17 অঙ্কটা বলেছে দেখো, 1 ঘন্টা থেকে 60 মিনিট বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আমরা কি জানি 1 ঘন্টা কতই হয়? 60 সেকেন্ডে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এখানে তো 60 মিনিটই বলেছে, যদি 60 মিনিটটাকে যদি আমরা 60 মিনিট বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 0। তাহলে এখানে 0 অপশন কোথায় আছে? এর দাগে। খুব সোজা এই অঙ্কগুলো, তোমরা একটু বুঝে বুঝে করবে, তাহলে নিজেরাই পারবে। তারপরে 18 অঙ্কটা দিয়েছে দেখো, 175 মিনিটের মধ্যে থেকে 55 মিনিট বিয়োগ করলে বিয়োগফল কত ঘন্টা হবে? তাহলে এই অঙ্কটা তোমাদের খাতায় করে দেখাই। 175 মিনিটের থেকে 55 মিনিট বাদ দিতে হবে। তাহলে 175 মিনিট থেকে 55 মিনিট বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 5 5 0, 5 থেকে
7 বিয়োগ করে 2 একটা নেই, তাহলে 120 মিনিট। এবার কি বলেছিল দেখো, বিয়োগ করলে বিয়োগফল কত ঘন্টা হবে। 120 মিনিট বেরিয়েছে, তাহলে কি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে আমরা কি জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে এখানে 120 বেরিয়েছে, তাহলে 60 যোগ 60, তাহলে 120। তাহলে কত হবে, এইটা 1 ঘন্টা, এই 1 ঘন্টা, তাহলে কত ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা। তাহলে দেখো এখানে কোথায় অপশন 2 ঘন্টা আছে, প্রথমেই আছে, তাহলে প্রথমে টিক চিহ্ন দিয়ে দিলাম। তোমরা এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তাহলে তোমরা নিজেরাই খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। খুব তাড়াতাড়ি আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।